বন্ধুরা, আমি এখন একটা চিকেন স্টু রেসিপি করে দেখাবো। প্রথমে কড়াইতে গোটা গরম মশলা থেতো করে দিলাম। প্রথমে সাদা তেল দিলাম, তারপরে গোটা গরম মশলা দিলাম, এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব দিলাম। একটু লাল লাল ভাজা হলে এইবার আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো ভালো করে ধোয়া আছে, এই জল জল বেরিয়েছে, এটা একটু ফেলে দিতে হবে। এটা কি হবে? চিকেন স্টু। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, মশলাগুলো লাল লাল হয়ে গেলে তারপর তাতে চিকেন দিতে হবে। এক্সট্রা কিছু চিকেন রেখে দেওয়া হলো, এগুলো কি হবে পরে? চিকেন পকোড়া। চিকেন পকোড়া হবে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আপনারা চিকেন পকোড়ার ভিডিওটা সেন্ড করবো, সবাই দেখবেন, কেমন হয়েছে জানাবেন। চিকেন আর মশলার মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু লাল লাল হয়ে আসলে আলু আর টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে। কেটে রাখা আলু আছে, টমেটো কুচি আছে ছোটো ছোটো করে কেটে রাখা, এগুলো দিয়ে হালকা নাড়িয়ে নেওয়া হলো। এরপরে কী দেওয়া হচ্ছে? এটা হলুদ, সামান্য হলুদ গুঁড়ো দেওয়া হবে। আর কি লাগবে মশলা এতে দিতে? আর কিছুই লাগবে না। এবার নুন আর গোলমরিচের গুঁড়ো, নুন দিতে হবে, গোলমরিচের গুঁড়ো দিতে হবে। নুন যে যার পরিমাণ মতো স্বাদ অনুসারে দিতে হবে, যে যেমন নুন খায় সেই অনুযায়ী। ভিডিওটা খুব বড় করব না, ছোট করে করব, যাতে সবার দেখতে বুঝতে সুবিধা হয়। এরকম নাড়াতে হবে, নাড়িয়ে পুরো মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। এটা কি হলো? এবার সিদ্ধ হয়ে গেছে হাফ, ভালো করে নাড়িয়ে নিয়ে সিদ্ধ হয়ে গেছে হাফ। এরপর প্রেশারে দিয়ে দিতে হবে, প্রেশার কুকারের মধ্যে দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে, তাই তো? এর মধ্যে একটু গরম মশলা দিতে হবে, সরি গরম মশলা না, গোলমরিচের গুঁড়ো দিতে হবে। এর মধ্যে বাটার দেওয়া হবে, এই যে বাটার রাখা আছে, বাটারটাকে ওটার মধ্যে দিয়ে দেওয়া হবে। আর কড়ার মধ্যে জল গরম করে এই বাটারটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে এই কড়াইতে জল গরম করে ওটার মধ্যে দিয়ে দেওয়া হবে, দিয়ে সিটি মারতে হবে। কটা? দুটো সিটি মারলে রেডি হয়ে যাবে। দুটো সিটি দিতে হবে।
ভালো করে কড়াটা পরিষ্কার করে নিলাম। কড়ার মধ্যে যা মশলা লেগেছিল জলের মধ্যে সেটা গুলে গেল। এরপর এই গরম জলটা চিকেন স্টুর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে দিলাম। চিকেন স্টুটা গ্যাসে বসিয়ে দিলাম, জোরটা বাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আস্তে দিতে হবে না জোরে? বাড়িয়ে দিলাম। এইটা বেরিয়ে গেল। এবার এর মধ্যে কি দেওয়া, এটা কি? গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো। এটা স্বাদ অনুসারে দিতে হবে, যার যেমন যে ঝাল বেশি খেতে ভালোবাসে সে বেশি দেবে, যার বাড়িতে বাচ্চা আছে ছোট ঝাল কম খায় তারা কম দেবে। দিয়ে প্রেশারটাকে আটকিয়ে দিতে হবে। প্রেশার আটকিয়ে দুটো সিটি পড়লে হয়ে যাবে কমপ্লিট। চিকেন স্টু রেডি হয়ে গেছে। এবার দুটো সিটি পড়লো কি তিনটে? দুটো সিটি পড়লো। প্রেশার কুকার থেকে নামিয়ে নেওয়া হলো পুরোটা ভালোভাবে। ভালো কালার হয়েছে। রেডি আমাদের চিকেন স্টু।